আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজ আমার ব্লগটি শুরু করলাম এই যে বিকাল 4:30 থেকে। আর বিকাল 4:30টার দিকে তাহিদের আম্মু, ফাতেমা, আমি, তাহিদ আমরা 4জন মিলে এই যে কলেজ মাঠে আসছি। আর কলেজ মাঠে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে কচু শাক। তো অনেক দিন ধরে মানে ভীষণ কচু শাক খেতে ইচ্ছে করতেছে, আর আমাদের এই জায়গায় কচু শাক পাবো কোথায়? একমাত্র উৎস হচ্ছে এই কলেজ মাঠে মানে কিছুদিন আগে প্রচুর মানে কচু শাক হয়েছিল, কিন্তু বন্যার পানি আসছিল। আর পানি আসার পরে মানে বন্যার্তরা এখানে আশ্রয়স্থল বানাইছিল, তারা গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে এসে পুরা মাঠ নোংরা করে গেছিলো। পরে সব পরিষ্কার করে ফেলছে। তো তারপরে আবার এই যে একটু আধটু মানে বেরোচ্ছে ছোট ছোট কচি কচি পাতা। তো এগুলোও থাকে না আর কি। আশেপাশে এত প্রচুর ভাড়াটিয়া মানুষ আসছে, তারা যার ইচ্ছা হয় এখান থেকে তুলে তুলে খায়। এই তো আমিও আজকে চলে আসলাম কচু শাক তুলতে। আর এটা হচ্ছে এই যে সরকারি মানে আমাদের এই দেয়ানগঞ্জের সরকারি গ্রন্থাগার বা লাইব্রেরি। আর লাইব্রেরিটার ভেতরে কিন্তু অনেক সুন্দর। আর এত ফুল গাছ কি বলবো, আর কলেজের ছেলেপেলের অত্যাচারে ফুল থাকে না। আমি আমার রুম থেকে প্রতিদিন দেখি আর আফসোস করি। আপনার ভাইয়ের সাথে মাঝে মাঝে বলি, দেখো দেখো কিভাবে ফুলগুলা ছিটতিছে পাঁচিল টপকে টপকে। তো আপনার ভাইয়া বলে, তো তোমার কি সমস্যা? আমি বলি, আমার সমস্যা মানে কি, গাছে ফুলগুলো আমি দেখি জানালা দিয়ে কতটা সুন্দর লাগে, আর ফুলগুলো একেবারে ছিঁড়ে ছিঁড়ে এক একজন হাত ভরে ভরে নিয়ে যায়, বিশেষ করে মেয়েরা। ভিউয়ার্স দেখুন সূর্যটা কি বলবো, জাস্ট ওয়াও। আর বিকালবেলা আসলে কলেজ মাঠটা এত ভালো লাগে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, ওর পেছনেই কিন্তু আমার রুম, আর রুমের জানালা মানে আমাদের যে বাসাটা তো খুবই কাছে, শুধু মাঝখানে একটা রুম। তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। আর তাদের আম্মু ওয়েট করতেছে তাদের জন্য। আর এটা হচ্ছে ভিত্তিপত্র স্থাপন কবে করেছে তার বিবরণ আপনাদের দেখাই দিলাম। আর এই যে এদিকে যাব আমরা, এইদিকে আমাদের বাসা। তো ভিউয়ার্স বক বক করতে করতে এই যে চলে আসছি আমাদের বাসায়। আর তো ভিউয়ার্স এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আমি এই যে গতকাল যে কচু শাক তুলে নিয়ে আসছিলাম সেগুলো তো রান্না করতে বসে পড়েছি। আমার আর তর সইছে না আমি কখন কচু শাক রান্না করবার খাবো। আসলে আমার প্রচণ্ড কচু শাক খেতে ইচ্ছে করছে কয়দিন ধরে, কেন জানি না। আর এই যে ফুলটা নিয়ে আসছিলাম ওইটা কিন্তু আমি একটা এই যে পাত্রে মানে পানি দিয়ে তাতে সুন্দর করে রেখে দিছি। তো এখনও বেশ তাজা আছে। তো কচু শাক আমি কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এই যে এখানে ইলিশ মাছের একটা মাথা মানে সুন্দর করে কেটে টেটে নিলাম পরিষ্কার করে। আর এদিকে আমি রসুন আর কাঁচামরিচ একটু মানে ছেঁচে নিলাম, আর পেঁয়াজ কুচি করে নিছি। আর এ পাশে চুলায় আমি ভাত বসাই দিছি। আর এখন আমি কচু শাকটা রান্না করে নেব। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে এক্ষুনি একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা লাইক দিতে ভুলে যান তাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, আপনারা প্রথমে লাইকটি দিয়ে দেবেন মনে করে। আর সেটাও যদি ভুলে যান তাহলে আর কি করব, আর কিছুই করার নেই। আর যাই হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে লাইকের সংখ্যা এত কম আসে ভিডিওতে, কি বলবো। তো এই তো আমি কিন্তু এদিকে শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন, তারপর কাঁচামরিচ থেতলে নিয়েছিলাম, তারপর একটু জিরা গুঁড়া, লবণ, এগুলো সব কিছু কিন্তু এক এক করে দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা ওই যে মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু মাছটা জাল করে নিলাম। তারপর কিছুক্ষণ জাল করা নেওয়ার পরে আমি এই যে কচু শাকটা এখন দিয়ে দেবো। তো কচু শাক যখন আমরা কাটি বা ধুই তখন মনে হয় দেখুন মানে কড়াইতে ধরবে না, এত এত বেশি হয়। কিন্তু জাল দেওয়ার পরে কতটুকু হয়ে যায় একটু পরেই দেখতে পারবেন। তো আসলে এই আর কি। আর যাই হোক, আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে যাচ্ছেন প্লিজ আপনারা কমিউনিটিতে এসে একটা নক দিয়ে যাবেন আমাকে, অবশ্যই আমি গিয়ে আপনাদের সাব ফেরত দিয়ে বন্ধু হয়ে আসব।
আর সকলকে আরেকটা রিকোয়েস্ট, বিশেষ করে যারা নতুন আসছেন তাদের কাছে মানে বিশেষভাবে রিকোয়েস্ট, প্লিজ আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। এতে আপনাদের ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। তো আপনারা প্লিজ বড় বড় ইউটিউবার আছে, ইউটিউব মানে প্রসঙ্গে যারা ভিডিও বানায় তাদের ভিডিও দেখুন। আর ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে, আমিও শিখতেছি। ফার্স্টে কিন্তু প্রত্যেক মানে যে ছোট ইউটিউবার বা নতুন তাদের কিন্তু ভুল হয়, আমার হয়েছে হয়তো বা আরও হচ্ছে, সেটা আমি জানি না। তো আমি কিন্তু শেখার চেষ্টা করতেছি। তো প্লিজ আপনারাও শিখুন। আর বড় বড় ইউটিউবার যারা আছে ব্লগ বানায় তাদের ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। তো এই আর কি। তো কথা বলতে বলতে এই যে আমার কচু শাক সেদ্ধ করা হয়ে গেছে, পরে এই যে আমি কিন্তু তেলানি দিয়ে ফেললাম। তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে একটু মানে থেতলে দিচ্ছি বা ভেঙে ভেঙে দিচ্ছি এটারে ভালো করে। তো ভিউয়ার্স, কচু শাকের যতক্ষণ পানি একেবারে না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু জাল করতে হবে, না হলে কিন্তু গলা চুলকাবে। তো এই তো আমার কাঙ্ক্ষিত সে কচু শাক রান্না করা হয়ে গেছে অবশেষে। আর কচু শাকটা দেখুন কি যে সুন্দর সবুজ সবুজ হয়েছে। আর আমি এটা খাওয়ার পরে যেহেতু ভিডিওটা ছাড়লাম, তো সেই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।